ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের অনেক স্বাগত। আজকের ক্লাসটা হচ্ছে কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত গ্রাইন্ডিংয়ের ফার্স্ট এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসটা ভীষণই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসে এমন অনেক কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো পরীক্ষায় খুব রিপিটেড কোশ্চেন। তো আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ইজ লোডিং ইন গ্রাইন্ডিং হুইলস? গ্রাইন্ডিং হুইলসের লোডিংটা কী জিনিস? টার্মটা অবশ্যই মনে রাখবে, লোডিং। তো গ্রাইন্ডিং হুইলের লোডিংটা কী জিনিস সেটা হচ্ছে অপশন এ বলছে ক্লগিং অফ মেটাল পার্টিকেলস ইন হুইল পোরেস। এর মানে হচ্ছে ক্লগিং মানে হচ্ছে আটকে যাওয়া, আর হুইল পোরেস মানে হচ্ছে চাকার ছিদ্রে, মানে চাকার ছিদ্রে মেটাল পার্টিকেলগুলো আটকে যাওয়া। অপশন বি হচ্ছে স্মুথনিং অফ হুইল সারফেস, হুইল সারফেসটা স্মুথ হয়ে যাওয়া। অপশন সি বলছে শার্পেনিং অফ অ্যাব্রাসিভ গ্রেইন, অ্যাব্রাসিভ গ্রেইনটা শার্প হয়ে যাওয়া। অপশন ডি বলছে নান অফ অ্যাভাভ। তো এখানে অপশন হচ্ছে এ হবে রাইট অ্যান্সার, ক্লগিং অফ মেটাল পার্টিকেল ইন হুইলস পোরেস। লোডিং মানে হচ্ছে কি, যখন আমরা গ্রাইন্ডিং হুইলে গ্রাইন্ডিং করব তখন সফট মেটেরিয়াল গ্রাইন্ডিং করার সময়, লাইক অ্যালুমিনিয়াম, কপার, এই ধরনের সফট মেটেরিয়াল গ্রাইন্ডিং করার সময় হুইলের যে ছোট ছোট অ্যাব্রাসিভ কণার মাঝে যে ছোট ছোট জায়গাগুলো আছে, যে ছোট ছোট গর্ত টাইপের আছে, তো তার মধ্যে মেটাল কণাগুলো আটকে যায়। তো এই যে একটা ডিসঅ্যাডভান্টেজ বা এই যে একটা প্রবলেম বা ডিফেক্ট, এটাকে আমরা লোডিং বলছি। এই লোডিং হলে কি, হুইলের হচ্ছে কাটিং অ্যাকশনটা কমে যায়, তো যার ফলে কাটিংটা হুইলের কম হবে, গ্রাইন্ডিং হুইলের। তো এক দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, ক্লগিং অফ মেটাল পার্টিকেল ইন হুইল পোরেস। দুই দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ গ্লেজিং ইন গ্রাইন্ডিং হুইল? গ্রাইন্ডিং হুইলে গ্লেজিংটা কী জিনিস? অপশন এ, ক্লগিং অফ মেটাল পার্টিকেল ইন হুইল পোরেস। হুইলের চাকায়, অপশন এর আগের যে উত্তরটা ছিল যে হুইলের চাকায় মেটাল পার্টিকেলগুলো আটকে যাওয়া। অপশন বি হচ্ছে স্মুথ অ্যান্ড শাইনিং অ্যাপিয়ারেন্স অফ হুইল সারফেস, হুইল সারফেসে একটা স্মুথ আর শাইনিং অ্যাপিয়ারেন্স তৈরি হয়। অপশন সি হচ্ছে শার্পেনিং অফ অ্যাব্রাসিভ গ্রেন, অ্যাব্রাসিভ গ্রেনটা শার্প হয়ে যাওয়া। অপশন ডি হচ্ছে নান অফ অ্যাভাভ। তো দুই দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার উইল বি স্মুথ অ্যান্ড শাইনিং অ্যাপিয়ারেন্স অফ হুইল সারফেস। তো গ্লেজিংটা হচ্ছে কি, যখন একটা গ্রাইন্ডিং হুইল দীর্ঘ সময় ধরে আমরা ইউজ করবো, তো তখন তার মানে ফ্রিকশনের কারণে হচ্ছে ওর যে অ্যাব্রেসিভ গ্রেনগুলো আছে ওইগুলো ঘষতে ঘষতে স্মুথ হয়ে যায়, আর একটা শাইনিং চকচকে একটা অ্যাপিয়ারেন্স তৈরি হয়, যার ফলে ওর কোনো কাটিং অ্যাকশনটা থাকে না। তো এই যে ডিফেক্ট, এটাকে হচ্ছে গ্লেজিং বলে। তো তাহলে আমরা এখানে দুটো ডিফেক্ট পেলাম, একটা লোডিং, একটা গ্লেজিং। আবার বলে নিচ্ছি, লোডিংটা হচ্ছে কি, হুইলের মধ্যে, হুইলের চাকার মধ্যে অ্যাব্রেসিভ কণার মধ্যে যদি কোনো সফট মেটেরিয়াল যদি আটকে যায়, তো তার ফলে কাটিং অ্যাকশনটা কমে যায়, তো সেই যে ফলটা সেটাকে লোডিং বলছে। আর গ্লেজিং কি, দীর্ঘ সময় ইউজ করার পরে ওর যে অ্যাব্রেসিভ কণাগুলো ঘষে ঘষে ক্ষয়ে স্মুথ আর শাইনিং অ্যাপিয়ারেন্স তৈরি হয়, সেটাকে গ্লেজিং বলছে। তো তিন দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ড্রেসিং অফ গ্রাইন্ডিং হুইল? গ্রাইন্ডিং হুইলের ড্রেসিংয়ের পারপাসটা কি বলছে? ড্রেসিংটা হচ্ছে একটা অপারেশন, সেই অপারেশনটা হচ্ছে টু শেপ দ্য হুইল টু রান কনসেন্ট্রিক উইথ দ্য অ্যাক্সিস। হুইলের শেপটাকে হচ্ছে ঠিকঠাক করা, যাতে গ্রাইন্ডিং হুইলটা কনসেন্ট্রিক ওয়েতে রান করে, মানে কোনো রকম যেন গ্রাইন্ডিং হুইলটা যখন ঘুরবে তখন যেন কোনো রকম ওর ব্যালেন্সটা যেন ঠিকঠাক থাকে। তো অপশন এ। অপশন বি বলছে টু রেস্টোর দ্য কাটিং অ্যাকশন অফ দ্য হুইল, হুইলের কাটিং অ্যাকশনটাকে রেস্টোর করা। অপশন সি বলছে টু ইনক্রিজ ড্রিলিং স্পিড, এটা তো হবেই না, এর সাথে ড্রিলিংয়ের কোনো সম্পর্ক নেই। আর অপশন ডি বলছে নান। তো তিন দাগের কোশ্চেনের উত্তর হবে অপশন বি, টু রেস্টোর দ্য কাটিং অ্যাকশন। আমরা ড্রেসিংয়ের মাধ্যমে কি গ্রাইন্ডিং হুইলের কাটিং অ্যাকশনটাকে রেস্টোর করি। তো আমাদের হচ্ছে অ্যাব্রাসিভ স্টিক পাওয়া যায়, সেই অ্যাব্রাসিভ স্টিকের মাধ্যমে আমরা কিন্তু গ্রাইন্ডিং হুইলের ড্রেসিংটা করি। তো চার দাগের প্রশ্নটা কি বলছে, হোয়াট ইজ দ্য ট্রিউইং অফ গ্রাইন্ডিং হুইল? গ্রাইন্ডিং হুইলের ট্রিউইংটা কি? তো অপশন এ বলছে শেপ অফ দ্য হুইল টু মেক ইট রান কনসেন্ট্রিক উইথ দ্য অ্যাক্সিস, মানে গ্রাইন্ডিং হুইলের শেপটাকে সঠিক করা, যাতে ওর কনসেন্ট্রিক ওয়েতে, যাতে সঠিক ব্যালেন্সিং ওয়েতে ওই গ্রাইন্ডিং হুইলটা রান করে। অপশন বি হচ্ছে রেস্টোরিং দ্য কারেক্ট কাটিং অ্যাকশন অফ দ্য হুইল, এটাকে তো বলছে রেস্টোরিং দ্য কারেক্ট কাটিং অ্যাকশন অফ দ্য হুইল, এটা হচ্ছে কি
এটাকে বলছে ড্রেসিং। আর শার্পেনিং অফ দ্য অ্যাব্রাসিভ গ্রেনটাকে শার্প করা, আর অপশন ডি বলছে নান। তো 4 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, শেপিং দ্য হুইল টু মেক ইট রান কনসেন্ট্রিক উইথ দ্য অ্যাক্সিস, মানে গ্রাইন্ডিংয়ের হুইলটাকে শেপটাকে ঠিকঠাক করা যাতে কনসেন্ট্রিক ওয়েতে গ্রাইন্ডিংটা ওর অ্যাক্সিসের সাথে রান করতে পারে। 5 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ which type of dresser is suitable for pedestal grinder? পেডেস্টাল গ্রাইন্ডিংয়ের জন্য কোন ড্রেসারটা হচ্ছে সুইটেবল? আমরা আগে জেনে নিই পেডেস্টাল গ্রাইন্ডারটা কি জিনিস, যেটা হচ্ছে ফ্লোরে মাউন্ট করা থাকে। একটা হেভি ডিউটি যে গ্রাইন্ডারগুলো হয় সেইগুলোকে পেডেস্টাল গ্রাইন্ডার বলে, যেগুলো হচ্ছে অনেক হেভি ডিউটি পারপাস ইউজ হয়। আর যেগুলো হচ্ছে লাইট ডিউটি পারপাস ইউজ হয় সেটাকে বেঞ্চ গ্রাইন্ডার বলে, মানে সেটা বেঞ্চের উপর মাউন্ট হয় এবং সেটা লাইট ডিউটি পারপাস ইউজ হয়। তো এর হচ্ছে গ্রাইন্ডিংয়ের আমি থিওরি ক্লাস নিয়েছি, দুটো থিওরি ক্লাস। থিওরি ক্লাসটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। থিওরি ক্লাস দেখলে এমসিকিউ কোশ্চেনগুলো খুব ইজিলি করা যেতে পারবে। তো 5 দাগের কোশ্চেনটা বলছে, হুইচ টাইপ অফ ড্রেসার ইজ সুইটেবল ফর পেডেস্টাল গ্রাইন্ডার? পেডেস্টালের গ্রাইন্ডারের জন্য কোন হচ্ছে ড্রেসারটা সুইটেবল? অপশন এ হচ্ছে ডায়মন্ড ড্রেসার, অপশন বি হচ্ছে স্টার হুইল ড্রেসার, অপশন সি হচ্ছে অ্যাব্রাসিভ স্টিক, অপশন ডি হচ্ছে নান। তো পেডেস্টাল গ্রাইন্ডিংয়ের জন্য স্টার হুইল ড্রেসারটা হচ্ছে সুইটেবল। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসেছে এই কোশ্চেনটা। 6 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ ড্রেসার ইজ সুইটেবল ফর বেঞ্চ টাইপ অফ হ্যান্ড গ্রাইন্ডার? কোন ড্রেসারটা সুইটেবল বেঞ্চ টাইপ অফ হ্যান্ড গ্রাইন্ডার, মানে যে হচ্ছে গ্রাইন্ডারগুলোকে বেঞ্চ গ্রাইন্ডার বলে, তো সেই ধরনের ছোট সাইজের লাইট ডিউটি পারপাস ইউজের জন্য যে গ্রাইন্ডারগুলো, তার জন্য কোন ড্রেসারটা সুইটেবল? অপশান এ হচ্ছে ডায়মন্ড ড্রেসার, অপশান বি স্টার হুইল ড্রেসার, অপশান সি অ্যাব্রাসিভ স্টিক, অপশন ডি নান অফ অ্যাবভ। তো এখানে 6 দাগের কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ ডায়মন্ড ড্রেসার। এখানে ছবি দেখতে পাচ্ছ ডায়মন্ড ড্রেসারের, এর মাথায় একটা ডায়মন্ড পয়েন্ট দেওয়া থাকে, আর এটা হচ্ছে বেঞ্চ গ্রাইন্ডিং ড্রেসিং করার জন্য এই অ্যাব্রাসিভ স্টিকটা ইউজ করা হয়, এই হচ্ছে ড্রেসারটাই ইউজ করা হয়, সরি। তো হোয়াট ইজ অফ হ্যান্ড গ্রাইন্ডিং? অফ হ্যান্ড গ্রাইন্ডিংটা কি বলছে? অপশন এ বলছে অপারেশন অফ রিমুভিং মেটেরিয়াল উইথ এ গ্রেট অ্যাকুরেসি, মানে অনেক বেশি মাত্রা অ্যাকুরেসির সাথে মেটাল রিমুভিংকে অফ হ্যান্ড গ্রাইন্ডিং বলছে। অপশন বি হচ্ছে অপারেশন অফ রিমুভিং মেটেরিয়াল উইথ গ্রেট অ্যাকুরেসি। অপশন সি হচ্ছে অপারেশন অফ শার্পেনিং কাটিং টুলস, অপশন ডি হচ্ছে নান অফ অ্যাভাভ। তো এটা গ্রেট অ্যাকুরেসি হবে না, এটা হচ্ছে লেস অ্যাকুরেসি হবে, লেস মানে কম অ্যাকুরেসির সাথে, মানে কি বলছে কম অ্যাকুরেসির সাথে যদি আমরা মেটাল রিমুভিং করি সেই প্রসেসটাকে কিন্তু বলছে অফ হ্যান্ড গ্রাইন্ডার। এখানে অপশন এ আর বি সেম হয়ে গেছে, একটা গ্রেট অ্যাকুরেসি হবে, একটা হচ্ছে লেস অ্যাকুরেসি হবে। তো এখানে 7 দাগের কোশ্চেনের উত্তরে কিন্তু এটা লেস অ্যাকুরেসি হবে, মানে কম অ্যাকুরেসির সাথে যে আমরা গ্রাইন্ডিং করি তাকে অফ হ্যান্ড গ্রাইন্ডিং বলছে। 8 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন এক্সেসিভ প্রেশার ইজ অ্যাপ্লাইড অন দ্য গ্রাইন্ডিং হুইল? কী হবে যখন অত্যাধিক প্রেশার আমরা অ্যাপ্লাই করি গ্রাইন্ডিং হুইলে, যখন গ্রাইন্ডিং করার সময়, মানে যখন গ্রাইন্ডিং হবে আমরা ওই মেটালটাকে, মানে যে জবটাকে গ্রাইন্ডিং করব সেটাকে যদি অনেক বেশি প্রেশার দিয়ে গ্রাইন্ডিং হুইলের সাথে যদি চেপে ধরি তাহলে কি হতে পারে? অপশন এ ইমপ্রুভ সারফেস ফিনিশ, সারফেস ফিনিশটা ইমপ্রুভ হবে। অপশন বি হচ্ছে ইনক্রিজ ড্রিলিং স্পিড, এখানে ড্রিলিংয়ের সাথে কোনো সম্পর্কই নেই। অপশন সি ফ্র্যাকচার অফ দ্য হুইল, হুইল ফ্র্যাকচার হয়ে যেতে পারে, মানে হুইলটা ফেটে যেতে পারে। অপশন ডি হচ্ছে নান। তো 8 দাগের কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি ফ্র্যাকচার অফ দ্য হুইল। আমরা যদি গ্রাইন্ডিং করার সময় গ্রাইন্ডিং হুইলে এক্সেসিভ প্রেশার দিই তখন হুইলটা ফ্র্যাকচার হয়ে যাবে। তো 9 দাগের কোশ্চেনটা দেখো, ওয়াই ইজ ড্রেসিং ইজ নেসেসারি ফর গ্রাইন্ডিং হুইল? গ্রাইন্ডিং হুইলের ড্রেসিংটা কেন নেসেসারি? তো এখানে অপশন দেখো, টু ইনক্রিজ ড্রিলিং স্পিড, অপশন এ হবে না। টু রেস্টোর দ্য কারেক্ট কাটিং অ্যাকশন অফ দ্য হুইল, মানে হুইলের সঠিক যে কাটিং অ্যাকশনটা থাকে সেটাকে রেস্টোর করা। অপশন সি ইমপ্রুভ সারফেস ফিনিশ, অপশন ডি নান। তো 9 দাগের কোশ্চেনের অ্যান্সার উইল বি অপশন বি, ড্রেসিংটা একটু আগেও পড়েছে, ড্রেসিংটা হচ্ছে টু রেস্টোর দ্য কারেক্ট কাটিং অ্যাকশন অফ দ্য হুইল। অপশন 10 দাগের কোশ্চেনটা বলছে, হুইচ টাইপ অফ ড্রেসার ইজ মোর সুইটেবল ফর ফাইন ফিনিশিং? কোন ড্রেসারটা ফাইন ফিনিশিংয়ের জন্য হচ্ছে সুইটেবল? সেটা হচ্ছে স্টার হুইল ড্রেসার উইথ শার্প পয়েন্ট, ডায়মন্ড ড্রেসার, অ্যাব্রাসিভ স্টিক অ্যান্ড ডি নান। তো ডায়মন্ড ড্রেসারটা যেটা সেটা হচ্ছে ফাইন ফিনিশিংয়ের জন্য হচ্ছে ইউজফুল।
আর অ্যাব্রাসিভ স্টিকটা হচ্ছে লাইট ডিউটি ওয়ার্কের জন্য, দুটো কিন্তু আলাদা। একটা মনে রাখবে ফাইন ফিনিশ সেটা ডায়মন্ড ড্রেসার হবে, আর লাইট ডিউটি ওয়ার্ক বললে কিন্তু অ্যাব্রাসিভ স্টিক হবে। 11 দাগের কোশ্চেন দেখো, হোয়াট হ্যাপেন ওয়েন ডায়মন্ড ড্রেসার ইজ মুভ টু স্লোলি। কী হবে যদি ডায়মন্ড ড্রেসারটা ড্রেসিং করার সময় ডায়মন্ড ড্রেসারটাকে খুব স্লোলি মুভ করাই, তাহলে কি হতে পারে? অপশন এ ইমপ্রুভ সারফেস ফিনিশটা ইমপ্রুভ হবে। অপশন বি ইনক্রিজ ড্রিলিং স্পিড ইনক্রিজ হবে। অপশন সি হচ্ছে গ্লেজিং অফ দ্য হুইলটা গ্লেজ হয়ে যাবে, মানে হুইলের যে কাটিং যে অ্যাব্রাসিভ যে দানাগুলো থাকে সেইগুলো ক্ষয়ে ওইগুলো স্মুথ অ্যান্ড শাইনিং অ্যাপিয়ারেন্স তৈরি হবে, সেটাকেই তো গ্লেজিং বলছে। তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। যখন আমরা ড্রেসিং করব ডায়মন্ড ড্রেসার দিয়ে, সেই ডায়মন্ড ড্রেসারটা যদি অত্যাধিক স্লো চালাই তাহলে ওই ডায়মন্ড ড্রেসারটাই কী করবে, ওই অ্যাব্রাসিভ কণাগুলোকে কেটে একদম মানে লেভেল করে দেবে, যার ফলে ওর যে হুইলটা স্মুথ হয়ে যাবে আর হুইলটা শাইনিং অ্যাপিয়ারেন্স তৈরি হবে, মানে চকচক আর স্মুথ হয়ে যাবে, যার ফলে ওর কোনো কাটিং অ্যাকশনই থাকবে না। সো ডায়মন্ড ড্রেসার যখন ইউজ করবো বেশি স্লোলি মুভ করা যাবে না, তাহলে ওর অ্যাব্রাসিভ কণাগুলি কেটে যাবে আর হুইলটা গ্লেজ হয়ে যাবে। তো 12 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ অফ হ্যান্ড গ্রাইন্ডিং ইউজফুল। অফ হ্যান্ড গ্রাইন্ডিংটা কী কাজে ইউজ করা হয়? প্রিসিশন গ্রাইন্ডিং অফ জব, প্রিসিশন গ্রাইন্ডিং করার জন্য মানে নিখুঁত গ্রাইন্ডিং করার জন্য। বি হচ্ছে রাফ গ্রাইন্ডিং অফ জব অ্যান্ড রিসার্পেনিং অফ টুল। আর সি হচ্ছে ফাইন ফিনিশিং অফ সারফেসের ফাইন ফিনিশিং করার জন্য। অপশন ডি হচ্ছে নান। তো 12 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার উইল বি অপশন বি, রাফ গ্রাইন্ডিং অফ জব অ্যান্ড রিশার্পেনিং অফ টুল। মানে রাফলি গ্রাইন্ড করতে, একটা জবকে রাফলি গ্রাইন্ড করতে, আর যে কাটিং টুলসগুলো আছে সেগুলোকে রিসার্প করতে, কাটিং টুলস হোক বা হ্যান্ড টুলস হোক, সেইগুলোকে শার্পনেসটাকে আবার পুনরায় নিয়ে আসতে যে প্রসেসিং, সেটাকে যে অপারেশন, সেটা হচ্ছে অফ হ্যান্ড গ্রাইন্ডিং। 13 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ টাইপ অফ গ্রাইন্ডার ইজ ফিটেড উইথ স্মলার অ্যান্ড ডেলিকেটেড হুইলস। কোন টাইপের গ্রাইন্ডারগুলো হচ্ছে ছোট এবং ডেলিকেট হুইলসে ফিট করা হয়? তো অপশন এ হচ্ছে পেডেস্টাল গ্রাইন্ডার, অপশন বি হচ্ছে বেঞ্চ টাইপ অফ হ্যান্ড গ্রাইন্ডার, অপশন সি বোথ, অপশন ডি নান। তো স্মলার অ্যান্ড ডেডিকেটেড হুইলসের জন্য আমরা বেঞ্চ টাইপ অফ হ্যান্ড গ্রাইন্ডিং ইউজ করি। তো অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। 14 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ গ্রাইন্ডার হুইল ড্রেসার। গ্রাইন্ডিং হুইল ড্রেসারের প্রাইমারি ফাংশন কি, মানে প্রাথমিক কাজ কি হয় একটা গ্রাইন্ডিং হুইল ড্রেসারে? তোমরা বুঝতেই পারছো সেটা কি হবে। অপশন এ শার্পেনিং কাটিং টুলসটাকে শার্প করা, অবভিয়াসলি না, কাটিং টুলসের সাথে এর কোনো সম্পর্ক নেই। অপশন বি টু রিস্টোর দ্য কাটিং অ্যাকশন অফ দ্য হুইলের যে কাটিং অ্যাকশনটাকে সেটা রিস্টোর করা, মানে পুনরায় সেই কাটিং অ্যাকশনটাকে ফিরিয়ে আনা। অপশন ডি ইনক্রিজ ড্রিলিং স্পিড, অপশন ডি হচ্ছে না। তো 14 দাগের কোশ্চেনের অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার, টু রিস্টোর দ্য কাটিং অ্যাকশন অফ দ্য হুইলের কাটিং অ্যাকশনটাকে রিস্টোর করার জন্য আমরা কিন্তু হুইল ড্রেসার ইউজ করি। 15 দাগের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কজ গ্লেজিং অফ দ্য গ্রাইন্ডিং হুইল। মানে গ্রাইন্ডিং হুইলে গ্লেজিং হওয়ার কি কারণ, মানে এই নিচের 4টে কারণের মধ্যে কোনটা হচ্ছে কিসের জন্য গ্রাইন্ডিং হুইল গ্লেজিং হয়? তো গ্লেজিং কি সেটা আমরা আগে পড়েছি। গ্লেজিং হচ্ছে হুইল সারফেসটা যদি স্মুথনেস মানে হয় আর হচ্ছে যদি শাইনিং অ্যাপিয়ারেন্স তৈরি হয়, মানে ওটা যদি স্মুথ হয়ে যায় এবং চকচকে হয়ে যায়, যার অ্যাব্রেসিভ কণাগুলো একদম প্লেন হয়ে যায় দীর্ঘদিন ইউজের পরে, সেটাকে গ্লেজিং বলছে। তো সেটা কেন হয় সেটা দেখিনি। ইউজিং ডাল ড্রেসার ইউজ করলে হয়। অপশন বি মুভিং ড্রেসার টু কুইকলি, যদি ড্রেসারটা খুব তাড়াতাড়ি মুভ করা হয় তাহলে হয়। অপশন সি ইউজিং শার্প ড্রেসার অ্যান্ড মুভিং টু স্লোলি, অপশন ডি নান। তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। গ্লেজিং যদি একটা শার্প ড্রেসার নিয়ে লাইক ডায়মন্ড ড্রেসার নিয়ে যদি আমরা সেটাকে খুব স্লো মুভ করাই তাহলে কিন্তু হুইলের যে কাটিং অ্যাকশনগুলি অ্যাব্রেসিভগুলি ওটা কেটে স্মুথ হয়ে যাবে এবং শাইনিং অ্যাপিয়ারেন্স তৈরি হবে। তো 15 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার উইল বি সি। হুইচ হুইল ড্রেসার ইজ ইউজড অনলি লাইট ড্রেসিং ইজ রিকোয়ার্ড। কোন হুইল ড্রেসারটা ইউজ করা হয় শুধুমাত্র লাইট ড্রেসিংয়ের জন্য, মানে হালকা ড্রেসিংয়ের জন্য কোন হুইল ড্রেসারটা ইউজ করা হয়? অপশন এ পেডেস্টাল হুইল ড্রেসার, অপশন বি ডায়মন্ড হুইল ড্রেসার, অপশন সি হচ্ছে অ্যাব্রাসিভ স্টিক, অপশন ডি হচ্ছে নান। তো অ্যাব্রাসিভ স্টিক উইল বি দ্য রাইট অ্যান্সার। লাইট ড্রেসিং যখনই বলবে তখনই কিন্তু অ্যাব্রাসিভ স্টিক হবে। তো আজকের ক্লাসটা এই অবধি।
ক্লাস কেমন লাগলো জানিও। এরপরে গ্রাইন্ডিংয়ের আরও এমসিকিউ ক্লাস আসবে, থিওরি ক্লাসগুলো আরও শেষ হবে। তো টোটাল গ্রাইন্ডিংয়ের এমসিকিউ মানে টোটাল কাটিং টুলসের এমসিকিউ কমপ্লিট করার পরে আশা করি নিমির বই থেকে কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না। তো এরপরে আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনে পড়বো, সেখানে আমরা কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবো, যে ইসরো ডিআরডিও ডিএমআরসির কোশ্চেনগুলো, যে কোন কোশ্চেনগুলো আমাদের নিমি বুকসের বাইরে আছে, এবং সেই কোশ্চেনগুলো আমরা কোন বই পড়লে বা কীভাবে আমরা প্রিপারেশন নিলে সেই কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করতে পারবো। তার সাথে সাথে ডিপ্লোমা লেভেলের কিছু বই আছে আর.এস. খুরমির, সেই বুকসগুলো আমাদের কিছু কিছু চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে। তো পুরো টোটাল ফুল প্রিপারেশন এখানে নেওয়া হবে। যারা ধরো হিন্দিটা বুঝতে একটু অসুবিধা হয়, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো, তারা এই ক্লাসটাকে ফলো করতে পারো। রেগুলার বেসে তোমরা এখানে টাইমলাইন দেখলে বুঝতে পারবে, রেগুলার বেসে ভিডিও দেওয়া হচ্ছে এবং খুব হার্ডওয়ার্ক করছি। তো ক্লাস যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কোনো জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন থাকলে নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। গুড বাই।